চুপ করো দিদি, দিদি চুপ করো, বসো এখানে। চোখের জল ফেলো না দিদি, ছেলেটার অমঙ্গল হবে। চুপ। আর অমঙ্গল হতে কি বাকি আছে একটু আমায় বলে দেবে? রাজলক্ষ্মী, আমার ভুল। হ্যাঁ শেখর বাবু, আমার ভুল, সবটা আমার ভুল। আমি তো জানতাম টোটো প্রত্যাখ্যান সহ্য করতে পারে না, পারে না। তা সত্ত্বেও আমি কি করে তুতুলের কাছে গিয়ে ভুল আমাদেরও হয়েছে বৌদি, ভুল শুধু একা আপনার হয়নি। আমরাও তো তুতুলকে একইভাবে আয়ুষকে অস্বীকার করতে বাধ্য করেছি না। পরের পরিণতিটা কি হতে পারে সেটা তো তখন ভাবতে পারিনি। কতটা রক্ত বেরিয়ে গেছে, কতটা রক্ত রে বাবারে। এরপরেও আমার ছেলেটা বাঁচবে, আমাকে কোনোদিন মা বলে ডাকবে আমাকে? কেন বারবার একই কথা বলছো? চুপ করো। আমার মন মানছে না, আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। ঈশ্বরের ওপর ভরসা রাখুন বৌদি, আমাদের তো হাতে কিছু নেই। যা অ্যারেঞ্জমেন্ট করার করুন, যত টাকা লাগে আমি দেবো। আমার ছেলেকে আমি সুস্থ দেখতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভালো করে দিন। আর একটা কথা, বুঝতেই পারছেন এটা একটা হাই প্রোফাইল কেস, তাই খবরটা যেন কোনোভাবেই বাইরে বেরোতে না পারে, প্লিজ। না স্যার, আমরা তো সবটাই জানি। আমাদের ডক্টরদের একটা টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তবে ঘটনাটা হলো, আমি যেটুকু ব্রিফ পেলাম তাতে এত বেশি ব্লাড বেরিয়ে গেছে যে। জি? না না, চুপ করে গেলেন কেন? চুপ করে থাকলে তো হবে না, আপনাকে বলতে হবে। যে মানে কি? না, কেসটা একটু ক্রিটিক্যাল, অনেকটা ব্লাড বেরিয়ে গেছে তো, তাই বলছি যে থাক। তাহলে আপনাদের কাছে কেন এনেছি? বেস্ট হসপিটালে কেন এনেছি বলুন? আপনাদের নেগেটিভ কথা শোনার জন্য? না স্যার, তা নয়। আপনারা একটু শান্ত হন প্লিজ, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি। শুনুন, আমার একমাত্র ছেলে, আমি কোনো বেস্ট বেস্ট শুনতে চাই না। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই, দ্যাটস ইট। শুনুন দাদা, ওরা তো চেষ্টা করছেন সব রকম। আপনি একটু শান্ত হন, আপনি স্থির হয়ে বসবেন। চলুন তো। এদিকে বসবি, চ। আমি ঠিক আছে। অংশ শোন, তুই মিডিয়াটা কন্ট্রোল কর, দেখ যেন কোনোভাবে যেন খবরটা লিক না হয়ে যায়। আয়ুষ কুমারের মা না? আমরা শুনেছি আয়ুষ কুমার নাকি সিরিয়াসলি ইনজিওর্ড। আরে না, ইনজার্ড না, এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। শোনা যাচ্ছিল মহর্ষির সাথে নাকি বিয়েটা ভেঙে গেছে, আর এরপর অন্য একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে আয়ুষ কুমার। সেই নিয়েই অশান্তি, আর তাই থেকেই এই বিপত্তি। ওই তো আয়ুষ কুমারের মা, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর আয়ুষ কুমার এখন কেমন আছেন। ওই তো আয়ুষ কুমারের বাবাকে দেখছি, ওনাকেই জিজ্ঞেস করা যেতে পারে।
আপনাদের কি চাই এখানে? এখানে ভিড় করে আছেন কেন? আমরা আয়ুষ কুমারের ফ্যান। আমরা শুনেছি আয়ুষ কুমার নাকি হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন। কেমন আছেন উনি? ঠিক কি হয়েছে একটু বলুন না। আমরা একটু দেখেই চলে আসবো। ওরা ফুল টেনেছে, এটা ফুলটা দিয়েই চলে আসবো। ওর ভালো হয়ে ওঠার জন্য আমরা ফুল এনেছি, ওর বাড়ির লোকের হাতে দিতে পারি? আচ্ছা, আমরা কি একবার দেখা করতে পারি আয়ুষ কুমারের সাথে? না না, হবে না। আমাকে একদম বিরক্ত করবেন না। আপনারা বাইরে যান, প্লিজ বাইরে যান। দেখুন, আপনারা যদি না যান আমাকে এসে বকাবকি করবে। আপনারা দয়া করে বাইরে যান। এই কি করছো তোমরা এখানে? এখানে তো ভিড় কিসের? স্যার স্যার, আমরা আয়ুষ কুমারের খোঁজ নিতে এসেছি। প্লিজ একবার যেতে দিন না। উনি কেমন আছেন আমাদের জানান না প্লিজ। শুনুন, আয়ুষ কুমার শুটিং করতে গিয়ে সামান্য উন্ডেড হয়েছেন, অতি সামান্য ইনজুরি। উনি ভালো আছেন, কোনো চিন্তা করবেন না আপনারা। উনি ঠিকই আছেন, কিছুক্ষণের মধ্যেই আমরা ওকে ছেড়ে দেব। আপনারা এখানে ভিড় করবেন না, প্লিজ প্লিজ ভিড় করবেন না। এই চল তো রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করি। আপনারা যাবেন না, দাঁড়ান, শুনুন, যাবেন না, শুনুন, যাবেন না। খবরটা ঠিক ছড়িয়ে গেছে। আরে বাবা, এই সমস্ত খবর কখনো চাপা থাকে নাকি? তাছাড়া এটা তো কোনো সাধারণ লোকের ব্যাপার নয়। এই শোনো, আমি মধুকে ফোন করে একটা খবর দিই। আমাদের জয়াদেবী নিশ্চয়ই এতক্ষণ তার মধুপুর আর উত্তরসূরিদের কাছে খবরটা পৌঁছে দিয়েছেন। এরপর যদি এখানে মধু আর তুতুল রানী এসে উপস্থিত হয় না, খেলাটা একেবারে জমে যাবে। অংশু, যা কন্ডিশন দেখলে কি মনে হচ্ছে গো? সার্ভাইভ করবে তো? আশা কম। সে কি গো? মারাত্মক ব্লিডিং হয়েছে না, আর সেটা তো অনেকক্ষণ সময় ধরে হয়েছে। আর যে জায়গায় কেটেছে শিরাটা, সেটা খুব ডেঞ্জারাস জোন। মাই গড। বলছি তো উনি ভালো আছেন। আয়ুষ কুমারকে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে। আপনারা প্লিজ বাইরে গিয়ে ওয়েট করুন। আপনাদের কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে আমরা দিয়ে দেব। আমি তো বলছি আপনারা প্লিজ বাইরে গিয়ে ওয়েট করুন। এখানে এভাবে ভিড় করবেন না প্লিজ। শেখর বাবু, শেখর বাবু, বলুন। তুতুলকে খবরটা আপনি দিয়েছেন না? আমি নিজে ফোন করে ওর বাবাকে জানিয়েছি। তুতুলকে জানিয়ে দেবেন বলেছেন উনি, তবে ফোনে তুতুলের সঙ্গে আমার কথা হয়নি। এত বড় একটা খবর পেয়ে মেয়েটা একবার ছেড়ে এলো না? হ্যাঁ, ওর বাবাকে ওকে খবরটা দিয়েছে দিদি, নিশ্চয়ই বলেনি। এত বড় একটা খবর চেপে যাবে? এত বড় একটা অধর্ম দেবরাজ করবে না? না, হ্যাঁ? মেয়েটা কি আর আসতে চাইছে না দিদি? চাইছে, কিন্তু ওকে আসতে দেওয়া হচ্ছে না, হবেও না। ওর বাবা ওকে নিশ্চয়ই খবরটা দেয়নি দিদি, বলেনি। ডাক্তারবাবু আয়ুষকে দেখছিলেন না? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আয়ুষ কেমন আছে? আয়ুষ কেমন আছে ডাক্তারবাবু? ডোডো কেমন আছে বলুন না। ডোডো ঠিক আছে তো ডাক্তারবাবু?